যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা গাক এনজিওতে 685 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গ্রাম উন্নয়ন কর্ম, যাকে আমরা সংক্ষেপে গাক এনজিও বলে থাকি, জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। তো এই এনজিওতে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদের নাম দেওয়া রয়েছে, আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় 9 আগস্ট 2024 তারিখে। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো বন্ধুরা, এখন যে পদটি নিয়ে আলোচনা করব, সিনিয়র শাখা ব্যবস্থাপক নামে 25 জন, যাদের বয়স সর্বোচ্চ 40 বছর, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে স্নাতকোত্তর বা সমমান বা স্নাতক পাশ করতে হবে। জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদের জন্য দেখতেই পাচ্ছেন 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন প্রদান করা হবে সর্বসাকুল্যে 48,609 টাকা। এছাড়া মোটরসাইকেল জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সিনিয়র ফিল্ড অফিসার নেওয়া হবে 100 জন। এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ 35 বছর, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে স্নাতক বা সমমান পাশ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বসাকুল্যে বেতন প্রদান করা হবে 35,360 টাকা করে। এছাড়া অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এরপর দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার নেওয়া হবে 400 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। যাদের বয়স সর্বোচ্চ 35 বছর, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে স্নাতক বা সমমান পাশ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন প্রদান করা হবে 30,022 টাকা করে। এছাড়াও দেখতে পাচ্ছেন অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অফিসার নেওয়া হবে 100 জন, যাদের বয়স 25 থেকে 35 বছর, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এইচএসসি বা সমমান পাশ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে 16,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে প্রদান করা হবে 28,025 টাকা। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মনিটরিং অফিসার নেওয়া হবে 10 জন। এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স 25 থেকে 35 বছর, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই পদটির জন্য আপনাদের দেখতেই পাচ্ছেন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে বেতন প্রদান করা হবে 30,000 টাকা। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার নেওয়া হবে 50 জন, যাদের বয়স সর্বোচ্চ 35 বছর, তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে ন্যূনতম বিকম বা বিবিএস পাস করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সর্বসাকুল্যে বেতন প্রদান করা হবে 25,522 টাকা করে। এছাড়া অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী 3 বছরের উৎসব ভাতা, এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এটা আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের আগামী 31 আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রের খামের উপরে পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গাক প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছেন মোবাইল ফোন বা SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে। তো বুঝতেই পেরেছেন, এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।